হ্যালো বন্ধুরা, টুসি রান্নাবাটি চ্যানেলের সবাইকে স্বাগতম। কবিগুরু রবি ঠাকুরের শ্রদ্ধা জানিয়ে আজকের আমি ঠাকুরবাড়ির হেসেলে ওনারই এক পছন্দের রেসিপি পুর ভরা বেগুন আপনাদের সঙ্গে শেয়ার করছি। তার জন্য আমি একটা পাত্রে একটা বেগুনের 4টে টুকরো এইভাবে মোটা সাইজে কেটে সেটা পকেট টাইপে করে নিয়েছি। এখানে একটা মিক্সার গ্রাইন্ডার নিয়েছি, তার উপরে আমি 1 টেবিল চামচ সাদা সর্ষে দিয়ে দিলাম, 1 টেবিল চামচ কালো সর্ষে দিয়ে দিলাম, ছোটো 1 বাটি নারকেল কোড়া দিয়ে দিলাম, আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে অল্প সামান্য জল দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব। তবে আগে কিন্তু এই পেস্টটা শিলনোড়াতে হতো, আমাদের এখানে শিলনোড়ার ব্যবহার তো এখন প্রায় উঠেই গেছে, তাই এটা আমি মিক্সার গ্রাইন্ডারে করে নিয়েছি। এখানে আমি 1/2 টেবিল চামচ লবণ দিয়ে দিলাম, 1 টেবিল চামচের মতন সর্ষের তেল দিয়ে এটাকে ভালোভাবে আমি হাত দিয়ে মাখিয়ে নিলাম। এখানে আমি বেগুনগুলো নিয়েছি এবং এই বেগুনগুলোর মধ্যে ওই পুরগুলো আমি আস্তে আস্তে দিয়ে দেব। এইভাবে আস্তে আস্তে দিয়ে দিতে হবে, না হলে যে দিকটা আমি কাটিনি সেই দিকটা ফেটে যাবে। অল্প অল্প করে প্রায় পুর ভরে নিতে হবে। আমার বেগুনগুলো পুর ভরা হয়ে গেছে সবগুলো। এবার আমি একটা ব্যাটার তৈরি করে নেব। তার জন্য আমি একটা পাত্র নিয়েছি। এই পাত্রে আমি 3 টেবিল চামচ বেসন নিয়ে নিলাম, 1/2 চামচ কালো জিরে নিয়ে নিলাম, 1/2 চামচ লবণ দিয়ে দিলাম, সামান্য জল দিয়ে অল্প অল্প করে এইভাবে একটা ঘন ব্যাটার আমি তৈরি করে নিলাম। এখানে একটা কড়াইয়ে আমি কিছুটা সাদা তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে গেলে ওই পুর ভরা বেগুনগুলো এইভাবে ব্যাটারের মধ্যে আস্তে আস্তে ভাবে চুবিয়ে আমি কড়ার উপরে দিয়ে দেব। একটা পিঠ আমার হয়ে গেছে, আরেকটা পিঠ আমি উল্টে দিলাম। আমার পুর ভরা বেগুনগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার একটা প্লেটে একটা তুলে নেব। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন।